নার্স মার খাওয়ার পর সাগর দত্ত মেডিকেলে এবার নিরাপত্তায় জোর দেয়া হলো। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। গতকাল বৈঠক হয় এবং সেই বৈঠকের পরে নিরাপত্তা জোরদার করার বন্দোবস্ত, যেখানে কনস্টেবলের সংখ্যা বেড়ে হলো 12। এদের মধ্যে 4 জন মহিলা কনস্টেবল রয়েছেন। মোট 44 জনকে মোতায়েন করা হয়েছে। সরাসরি হাসপাতালের নিরাপত্তা ছবিটা জানবো সমীরণ পাল প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সমীরণ, যে কারণে সাগর দত্ত মেডিকেল সেখানে জুনিয়র চিকিৎসকেরা তারা কর্মবিরতিতে সামিল হয়েছেন, মূল যে দাবি সেটা হচ্ছে নিরাপত্তার। 44 জনকে মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ছবিটা দেখাও আমাদের সমীরণ। একেবারেই অমৃতা, যে কারণে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছেন শুক্রবার রাত থেকে, অর্থাৎ হাসপাতালে নিরাপত্তা নেই, ওয়ার্ডের মধ্যে নিরাপত্তা নেই, আর সেই কারণে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবং যেটা ব্যারাকপুর পুলিশ কমিশনারের সূত্রে বলা হচ্ছে যে মোট 12 জন কনস্টেবল বাড়ানো হয়েছে, অর্থাৎ তার মধ্যে 4 জন মহিলা কনস্টেবল রয়েছে এবং 4 জন অফিসার বাড়ানো হয়েছে। এই মুহূর্তে পুলিশ কর্মীর সংখ্যা বেড়ে হলো 44। এর আগে ছিল 28, অর্থাৎ 16 জন কনস্টেবল ছিল, 4 জন অফিসার ছিল এবং 8 জন সিভিক ভলান্টিয়ার ছিল। অর্থাৎ পুলিশ কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে এবং তার পাশাপাশি সিসিটিভি নজরদারি বাড়ানোর কথাও বলা হয়েছিল আন্দোলনকারীদের তরফ থেকে। গতকাল বৈঠকের পর পুলিশ কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে, কি বলবেন? আরো 12 জন কনস্টেবল এবং 4 জন অফিসার বাড়ানো হয়েছে। দেখুন, যতক্ষণ না আমরা কিছু ভিজিবল চেঞ্জেস দেখতে পাচ্ছি, পুরোটাই আমাদের মিথ্যে প্রতিশ্রুতি হিসেবেই মনে হচ্ছে। আমরা কালীঘাটও গেছিলাম, কালীঘাটেও আমাদের বলা হয়েছে তোমাদের সিকিউরিটির জন্য আমরা প্রচেষ্টা করছি, কিন্তু যা হয়েছে আপনারা সবাই দেখলেন। পরশুদিন যেটা হয়েছে পুলিশের চোখের সামনে, র্যাফের চোখের সামনে এবং সিকিউরিটি গার্ডদের চোখের সামনেই হয়েছে। বা ওরা না 12-13 জন মিলেও 15-20 জনকে আটকাতে পারেনি। তো এই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমাদের আর কোনো লাভ নেই। আমাদের সাথে যে কনফিডেন্স বিল্ড আপ করার কথা ছিল সেই জিনিসটা কিন্তু একেবারেই হচ্ছে না। এবার কি করে কনফিডেন্স বিল্ড? পুলিশ কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে, তাতে কি? পুলিশ কর্মীর চোখের সামনেই তো এসব হয়ে যাচ্ছে। পরশুদিন যে সাগর দত্তের ঘটনাটা হয়েছে তখন তো অ্যাডিকুয়েট পুলিশ কর্মী ছিল ওখানে, 15 জন ছিল। ওরা 15 জন মিলে 20 জনকে আটকাতে পারলেন না। ওদের চোখের সামনেই আমাদের বোনের ওপর রেপ থ্রেট দেওয়া হচ্ছে। তুমি বুঝতে পারছো যে সক্রিয় ভূমিকার কথা বলা হচ্ছে, অর্থাৎ পুলিশ কর্মীর সংখ্যা বাড়ানো হলেও জুনিয়র চিকিৎসকরা যেটা জানাচ্ছেন যে আরো সক্রিয় ভূমিকা নিতে, এবং যতক্ষণ না সেই সক্রিয় ভূমিকা কার্যকরী হচ্ছে ততক্ষণ তারা তাদের অবস্থাটা অনড়। অর্থাৎ সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে যেভাবে ফিমেল মেডিসিন ওয়ার্ডের মধ্যে জুনিয়র চিকিৎসক, পিজিটি, নার্সরা আক্রান্ত হয়েছেন রোগীর পরিবারের হাতে, তারপর থেকেই তারা কর্মবিরতি শুরু করেছেন। এবং গতকালকের বৈঠকের পর 12 জন কনস্টেবল এবং আরো 4 জন অফিসার বাড়ানো হয়েছে। কিন্তু তা সত্ত্বেও জুনিয়র চিকিৎসকদের বক্তব্য, যতক্ষণ না পুলিশের কার্যকরী ভূমিকা তারা দেখতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। ধন্যবাদ সমীরণ তোমাকে। এবার দেবদার ছবি দেখাবো, যেখানে বন্যা পরিস্থিতি দেখতে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পৌঁছে গিয়েছেন। সুরজিৎ দাস সামনে, সুরজিৎ সামনে আসো। কুপন দেওয়া আছে, কুপন একজন কালেকশন করো। এই কুপন যাদের দেওয়া আছে এখানে এসে লাইন দাও। লাইন এদিকে আছে তো, লাইন আছে তো দাদা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওইখানে লাইন দাও। কুপন যেগুলো দেওয়া আছে লাইন লাইন হ্যাঁ, একজন দাঁড়িয়ে কুপন নিন। বাকি দাদা কোটা নিমে ফাঁকা করে দাও, নিয়ে বেরিয়ে যাও। এদিকে 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 কুপনটা আরে দাদা সামনে পরে লাগবে না। মালদার মানিকচকে ত্রাণ বিলি নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা। ফিরহাদ হাকিমের নিয়ে যাওয়া ত্রাণ নিয়ে কানাকানি শুরু হয়ে যায়। মন্ত্রী ফিরতেই ত্রাণ লুট করা হয়।